ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের 22-23 সেশন অর্থাৎ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা রসায়ন বিভাগের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি তারা আজকে ভিসি অফিসের সামনে সমবেত হয়েছি এবং প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি যে আমাদের ডিপার্টমেন্টের যিনি টিচার ছিলেন, এখন সাময়িকভাবে বরখাস্ত ডক্টর এরশাদ হালিম, যিনি বিকৃত যৌনাচারকারী এবং একজন ধর্ষক, তার যেই বিচার নিয়ে তদন্ত নিয়ে যেই কালক্ষেপণ করা হচ্ছে, তালবাহানা করা হচ্ছে এবং তার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা ধারণা করছি যে কালক্ষেপণ করে কৌশলে তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আমাদের কনসার্নের জায়গা ছিল আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টের নিয়ে। যখন নভেম্বর মাসে আমরা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জমা দিই তখন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় 8 মার্চের মাধ্যমে। সিন্ডিকেট থেকে ওটা অনুমোদন পায় যে তদন্ত কমিটির রিপোর্ট 8 মার্চের ভেতরে সেটা জমা দেওয়া লাগবে। কিন্তু আমরা দেখতে পারি যে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও, যেখানে 3 মাস সময় দেওয়া হয়েছিল, 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সিঙ্গেল কোনো মিটিং সেখানে আয়োজন করা হয়নি তদন্ত রিলেটেড। পরবর্তীতে যখন আমরা প্রভিসি স্যারের সাথে কথা বলি আমাদের সবার সহযোগিতা নিয়ে, তখন তারা দ্রুতভাবে মিটিংয়ের আয়োজন করে থাকে। আচ্ছা, এরপরে মিটিংগুলো করার পরে আমরা যখন তাদের সাথে যোগাযোগ করতে থাকি মিটিংগুলোর আপডেট নিয়ে, তারা আমাদের ঠিকভাবে আপডেট দিতে চায় না। ইভেন ভিকটিমরাও যোগাযোগ করলে ভিকটিমদের সাথেও এক প্রকার কোনো সময় তাদের সাথে রাব বিহেভও করা হয়েছে যে এত আপডেট কেন চাইতেছেন, আপডেট তো দিবই। এই নিয়ে আমরা কোনো এক্স্যাক্ট কোনো আপডেট দেওয়া হয়নি। এমনও হয়েছে যে আমরা স্টুডেন্টদেরকে এক ধরনের আপডেট দেওয়া হচ্ছে, আবার প্রক্টর স্যারকে আরেক ধরনের আপডেট দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশন আমাদের স্টুডেন্টের মধ্যে স্প্রেড করা হয়েছে।